আম পাকে কাঁঠাল পাকে মাসের সেরা জ্যৈষ্ঠী। যদিও জ্যৈষ্ঠ মাস এখন আর নেই, আষাঢ় মাস পড়ে গেছে, তবুও গ্রাম বাংলার গাছগাছালিতে জ্যৈষ্ঠের ছোঁয়া এখনও লেগে আছে। আম কাঁঠালের সম্পূর্ণ নিষ্পত্তি এখনও হয়নি। সুপ্রিয় দর্শক, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কম বেশি করে ভগবানের আশীর্বাদে ভালোই আছি। কাব্য কেয়ার ডেলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের আজ আবারও স্বাগত জানাচ্ছি দক্ষিণ 24 পরগনার ছোট্ট একটি গ্রাম থেকে। এটি আমাদের বাগানের ছোট্ট একটি কাঁঠাল গাছ, তাতে এখনও কাঁঠাল ধরে আছে বেশ কয়েকটি, আর তারই নামানোর প্রস্তুতি চলল। যিনি কাঁঠালটি নামালেন তিনি হলেন এ বাড়ির ছোট কর্তা, আমাদের ছোটবাবু। কাঁঠালের কোয়াগুলো কিন্তু বেশ খাজা এখনও। কাঁঠাল নামিয়ে জাম, কাঁঠাল, আম সব মিলিয়ে তুলসী পাতা নিবেদন করে ভগবানকে সেবা দেওয়া হলো আজ। ইনি আমাদের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ। ভগবানের পুজো আরাধনা শেষ হতে হতে ওদিকে দেখি উনুনে তখন লাল লাল দেশি মুরগির কষা চলছে। রাতের খাওয়া দাওয়া আজ বেশ জমজমাটি। না না, জামাই ষষ্ঠীর খাওয়া নয়, কিন্তু এ বাড়িতে এখনও জামাইয়ের পালা পার্বণ শুরু হয়নি। যা হচ্ছে ছেলে মেয়েদের তোড়জোড়েই কর্তাগিন্নি মিলে দুজনেই করে চলেছেন। লাল লাল দেশি মুরগির মাংস ওদিকে কষানোর পর্ব প্রায় শেষ হতে চলেছে। রাতের খাওয়া দাওয়ায় আজ থাকবে ডাল, আলু ভাজা, পাঁপড় আর দেশি মুরগির কষা। মেনুটা আপনাদের সেভাবে দেখাতে পারলাম না, কারণ খাওয়ার নেশায় মত্ত যে ক্যামেরা কখন করব। ছোট্ট একটুখানি ফটোগ্রাফি তুলে আপনাদের সাথে গল্পটাই শেয়ার করলাম। বাড়ির গিন্নিমা কিন্তু বেজায় সুন্দর রান্না করেন। পরে কোনো একদিন তার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আজকের রাতের খাবার, গাছ থেকে কাঁঠাল পাড়া, এসব কেমন লাগলো অবশ্যই জানাবেন।